হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শাশুড়ি বৌমা হেসেল। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মোচার বড়া। ভিটামিনে ভরপুর এবং খুবই সুস্বাদু এই বড়া। চলো তাহলে তোমরা দেখতে থাকো আমি কিভাবে এই বড়াটা তৈরি করেছি। দেখো এখানে মোচাটা আমি নিয়ে নিয়েছি এবং মোচাটাকে ভালো করে ছাড়িয়ে কুচি করে কেটে নুন হলুদ দিয়ে ভাপিয়ে রেখেছি। আর এই মোচাটা কেটে দিয়েছিল আমার শাশুড়ি মা। দেখো ভাপিয়ে জল ঝরানো হয়ে গেছে। এরপর ছোলার ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সব একসাথে আমি মিক্সির মধ্যে পেস্ট করব। দেখো 3টে কাঁচা লঙ্কা দেব এবং দিয়ে ডালটা দিয়ে দেব। দিয়ে ডালটা মিক্সির মধ্যে বেটে নেব। এরপর ওই মোচা সেদ্ধগুলো মিক্সির মধ্যে দিয়ে দেব, দিয়ে ওটাও একটুখানি ঘুরিয়ে নেব। দেখো হয়ে গেছে। এরপর দুটো একসাথে মিশিয়ে দেব। এরপর আমি নুন হলুদটাও দিয়ে দিয়েছি। এখানে আমি 1/2 চামচ মতো নুন আর 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়েছি। দিয়ে মেখে নিচ্ছি, ভালো করে মেখে নেব। নিয়ে এবার এদিকে কড়াইটা গরম হতে বসিয়ে দিয়েছিলাম, দিয়ে এর মধ্যে আমি সয়াবিন অয়েল দিয়ে দিয়েছি। তেলটাও আমার গরম হয়ে এসছে। এবার বড়াগুলো আমার শাশুড়ি মা ছেড়ে দিচ্ছে। দেখো এক এক করে বড়াগুলো দিয়ে দিচ্ছে। খুব সুন্দর আর খুবই সুস্বাদু। তোমরাও এভাবে ঘরে তৈরি করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। নিরামিষ মোচার বড়া। দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে। এগুলোকে তুলে রাখবো, আবারও কিছুটা দিয়ে দেব। আর হ্যাঁ, বড়াটা যখন তোমরা ভাজবে ফ্লেমটাকে একদম লোয়ে রাখবে, তাহলে বড়া ভাজাগুলো খুব ভালো হবে। দেখো বড়া ভাজা আমার কমপ্লিট। তোমরাও এভাবে তৈরি করে খেয়ে দেখো, আর অবশ্যই আমাকে জানিও কেমন হয়েছে। তোমরা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করার অনুরোধ রইল। আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের খেয়াল রাখুন। টাটা।